দেখো বন্ধুরা, গতকাল সন্ধেবেলা আমি, মেয়ে, বোন সবাই মিলে গিয়েছিলাম দোলের মেলায়। আর এই দোলের মেলাটা ছোট থেকেই আমাদের ভীষণ একটা আনন্দের জায়গা ছিল। দোল আসা মানেই আমাদের এখানে একটা বিরাট বড় দোলের মেলা বসতো। আর দোলের আগের দিন এখানে যেখানে মেলাটা বসবে সেখানে অনেক রকমের বাজি পোড়ানো হতো। কিন্তু আমি ছোট থেকে খুব ভয় পাই বলে আমি কোনোদিন বাজি পোড়ানোটা দেখতে যাইনি। আমার বাবা মা যেত, আর আমি তখন বাবা মা যেত, আমি দেখতাম আর কি। কিন্তু আমাকে অনেকবার বলেছে, যাবি, কত রকমের বাজি পোড়ে, দেখতে ভীষণ ভালো লাগে। আমি বলতাম না, আমার বাজিতে ভীষণ ভয় ছিল। কিন্তু তারপর যে মেলাটা বসতো, মেলাটাতে অনেকবার যেতাম, যার সঙ্গে পারতাম, জেঠু, কাকা, সবার সাথে। আর সবার সাথে যাওয়ার মানেটাই হচ্ছে বেশ গেলেই কিছু না কিছু কিনে দেবে, খাওয়াবে, এটা একটা আলাদাই আনন্দ। দেখো, দোলের মেলাটা আগে যেখানে বসতো সেখানে ছোট হয়ে গেছে, খানিকটা এগিয়ে গিয়ে একটা বড় মাঠ আছে। এখন সেখানেই মেলাটা বসে, বলাকা মাঠ বলে। আর এই যে রাধাকৃষ্ণের মূর্তি আর বিভিন্ন রকমের মূর্তি এখানে করা আছে, এগুলো দেখতে ভীষণ ভালো লাগে। এগুলো দেখতে দেখতে আমরা একটু মেলায় প্রথমেই ঢুকলাম। ঢুকেই তারপর দেখো দেখতে দেখতে যাচ্ছি। আর বিভিন্ন সখীদের কি সুন্দর সাজানো আছে দেখছি ঠাকুরের কাছে। দোলের মেলা তো বেশ খুব সুন্দর করে সাজায় জিনিসটা, একদম রং বেরঙভাবে মানুষের কাছে তুলে ধরে। দেখো, সখীগুলো কি সুন্দর ঘুরছে, দারুণ করে সাজায়, এত সুন্দর দেখতেও কিন্তু ভালো লাগে। প্রত্যেকটা মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো দেখে। আর আমরা তো যাচ্ছি, দেখতে পাচ্ছ, বোনের ছোট মেয়েটাও গেছে। আর ও তো এই শিব ঠাকুর দেখে ওর খুব আনন্দ। সে তো সেই কত কিছু বকছে নিজের মনে। তো আমি বললাম যে, দেখ কত সুন্দর শিব ঠাকুর দেখা যাচ্ছে। আর এগুলো দেখে ও তো অবাক, ছোট মানুষ, কোনো দিন দেখেনি, ও তো অবাক হয়ে যাচ্ছে। আর এখানে দেখো গোপালকে, নারায়ণ আর কি বলতে পারো, কি সুন্দর সাজিয়ে রেখেছে। আর দেখো, সারা মেলাটা আমরা এবার ঘুরছি। মেলাটা কিন্তু অনেকটাই বড় বসে, আবার দু জায়গায় বসে। তো বোনেদের সঙ্গে গেলাম, আর কতদিন বাদে মেলায় যাওয়া হয়েছে, একটা বিরাট আনন্দের ব্যাপার। দেখো খালি ভিড়টা, সন্ধ্যের সময় ভীষণ ভিড় হয়েছিল। এবার আমরা পুরো মেলাটা ঘুরে ঘুরে দেখছি। আর কত রকমের কত কি জিনিস বিক্রি হচ্ছে। এদিকে দেখতে পাচ্ছ জিলিপির দোকান, খাজা, কত কিছু বিক্রি হচ্ছে। যা দেখি যেন মনে হচ্ছে সবই কিনে নিই, কিন্তু সেটা তো সম্ভব না। তো দেখো, আমরা বোনেরা সবাই এসেছি। আর সব থেকে আকর্ষণীয় হচ্ছে মেয়েদের এই যে কানের আর হার। এখানে এখানে দাঁড়াবে না এরম বোধহয় একটা মেয়েও নেই। আর এসব জায়গায়, সাজগোজের জায়গায় এলে নিজের জ্ঞানটাই যেন হারিয়ে ফেলি, যেন মনে হয় কোনটা নেব, এটা ছেড়ে আর একটা ছেড়ে, যেটা দেখি সেটাই মনে হয় নিয়ে নিই। আর দেখো, মেলায় গেলে সত্যি কথা বলতে কি, কোথা থেকেই যে এত কত টাকা খরচা হয়ে যায় সেটা বুঝতেও পারা যায় না। বাড়িতে এসে মনে হয় এত টাকা খরচা হয়ে গেল। তো দেখো, আমরা তো ঘুরে বেড়াচ্ছি, টুকটাক কিছু কেনাকাটাও করছি। আর একটু বোন কি মেয়ে সবাইকে একটু আধটু কিছু কিনে দিয়েছিলাম। তো দেখো কত সুন্দর চুড়ি, কানের, দারুণ এমন কিছু জিনিস বিক্রি হয় না, যেগুলো আমার মনে হয় মেলাতেই পাওয়া যায়, বাইরে কোথাও পাওয়া যায় না। দেখো, জামা কাপড়েরও কত স্টল দিয়েছে, আর দেখার মতো সব বিভিন্ন ধরনের জিনিসপত্র। বাচ্চাদের, বোনের মেয়েটা তো যা দেখবে ও তাই ওর দরকার, এটা দাও ওটা দাও এই করে যাচ্ছে। আর দেখো, একটা মকটেল কাউন্টারও বসেছিল। তো পুরো মেলাটাই আমরা ঘুরে ঘুরে দেখছি। আর একটু খাওয়াও হলো, তবে আমরা ঢোকার আগে একটু ফুচকাটা খেয়ে নিয়েছিলাম। আর দেখো, এদিকে ইলেকট্রিক দোলনা বসেছে। আর বোনের মেয়েও খুব বায়না করছিল, কিন্তু ও তো ছোট, ওকে দোলনায় চাপাতে একটু ভয়ই লাগছিল। আর এদিকে দেখো, ফেরার সময় বাবার জন্য জিলিপি নিয়ে বাড়ি ফিরলাম।